আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কারণ বেশি বেশি ভিডিও দিলে মানুষ অনেক কথা বলে। আর ট্রফিক ছাড়া তো কোনো ভিডিও দেওয়া যায় না, ঠিক আছে? যেহেতু শখের বয়সে এই চ্যানেলটা খোলা, যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন। আজকের কথা হলো, মানে যাদের ঘাস নাই, ঠিক আছে, এই জমানায় যাদের ঘাস নাই তাদের কোনো গরু পালার দরকার নাই, ঠিক আছে? কারণ ঘাসের একটা যে কষ্ট, এই কষ্ট মনে করেন যে শুধু যে গরু খায় তাও না, গরু তো কষ্ট বোঝে, মালিকও কষ্ট বোঝে, ঠিক আছে? এজন্য যাদের ঘাস আছে তারা অবশ্যই গরুর বেশি খাওয়াইবেন। ঘাস আছে, ঘাস খাবার না, আর যাদের ঘাস নাই তাদের কী একটা অবস্থা। আমার তো ঘাস নাই এই সময়, এই জন্য বাগান থেকে পাকিস্তানি ফাতা লতা, ওই বন হেই বন, মানে যেমনি যা পারি আমার আব্বু কাইটা নিয়ে আনি। আর মনে করেন যে কোনো রকম বর্ষা তো শুরু হয় না, বর্ষা শুরু হলে আমাদের যে ঘাস বিলে হয়, বর্ষা শুরু হলে ওই গাছগুলো হয়ে যাবো। এই জন্য বর্ষা আগ পর্যন্ত টোগা টাগা এগুলো খাওয়াইতে হইব, ঠিক আছে? আর বিশেষ করে এখন তো গরু খালি একটাই বিয়াইছে, এই জন্য এটার একটু বেশি খাওয়ায়। আর এগুলো সবগুলাই গাভীর আছে, হয়তো কোরবানির ঈদের পরে বিয়াইব, অনেকগুলো কোরবানির ঈদের পরে বিয়াইব। এই জন্য বলতেছি, যাদের ঘাস বা গরু পালনের টেকনিক আছে বা গরু পালবেন প্রবাস থেকে বা বাংলাদেশ থেকে গরু পালবেন, অবশ্যই ঘাসের জমিন আগে রাখবেন, যে আপনি 12 মাস ঘাস খাওয়াইতে পারেন, ঠিক আছে? আর নাহলে এই যে আমাকে মতো যদি আমরা নিচু অঞ্চল হয়, উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চলে হয়, তাহলে মানে আমাদের এখানে বোলাতেও সব ফানি আর ফানি থাকে, ঠিক আছে? এই জন্য গাছ যত চাষ করি ঘাস হয় না। আর দ্বিতীয় কথা হইলো, ঘাস না থাকলে তো গরু পাইলে কোনো লাভ নাই। আপনি যত ফালেন না না ফালেন, আগে ঘাস, পরে হইলো গরু। গরুর মূল খাদ্য হইলো ঘাস। ওই যে অনেকে কয় দানাদার খাবার দিয়ে গরু ফালে, আরে না, মূল খাদ্য হইলো ঘাস। কাঁচা ঘাস ছাড়া গরু মানুষে খাওয়াতে পারে? ঠিক আছে, এই পাকিস্তানি পাতাটা খাওয়াইলে কী হয় জানেন? অনেক গরুর পায়খানা নরম হয়ে যায়, বা পায়খানা অনেক নরম হয়ে যায়, বা পরবর্তীতে ঠিক করতে অনেক ঝামেলা হয়, ঠিক আছে? এজন্য আমরা এটি একবেলা খাওয়াবো, পরে আবার কুড়া দিব, ঠিক আছে? যাতে ফ্যাট কোনো নরম না হয়। আর ফ্যাট নরম হইলেও ভালো, কারণ সবার ফ্যাটই নরম যখন হয় তখন মনে করেন ভিতরে যা সব বের হয়ে যায়, তাও ভালো। তবে আবার একবারে যদি পাতলা পায়খানা করে, মানে একবারে ঘন ঘন আগে, তাহলে তার এটা কোনো লস। এই জন্য যাদের ঘাস আছে তারা গরু পালবেন, অবশ্যই সাজেস্ট করবো যাদের ঘাস আছে তারা গরু পালবেন। ঘাস না থাকলেও তা গরু ফেলে লাভ নেই। আর দেখছেন ফানির সাথে কেমনি মিশিয়ে দিই আমরা ঘাস। অনেকে বলে ভাই ফানির সাথে দেন কেন? ভাই গরুটা হুকনা ঘাস খাইতে পারে, আমার জানার মতে আমি কোনো সময় হুকনা ঘাস খাওয়াই না। সবসময় ঘাস দিই, ঘাস দেওয়ার পরে এই ফানি দিয়ে মনে করি যে লাইরা সাইরা দিই, যাতে গরুটা কি ভালো খাইতে পারে। অনেকে আছে হুকনা ঘাস খাওয়ায় বা পরে ফানি দিয়ে, এরকম না। আসলে আমরা ভাত খাই, ভাতের লাগে তো ফানিও খাই, তাই না? তো গরুরও তো ওই ব্যবস্থা করে দিতে হবে আপনার। এই জন্য বুক জিনিস কষ্ট দেওয়া যাইব না, ঠিক আছে? ওরা বলতে পারে না, তাতে কী হয়েছে, কোনো কষ্ট দেওয়া যাইব না। এই যে ঘাস কাটো, ঘাস কিন্তু আমার আম্মু কাটছে, ঠিক আছে? ভিডিওর মাঝখানে তারা দেওয়াই না, ঘাস আমার আম্মু কাটছে। আর আমি গোসাই গাছে দিতে আসি, ভিডিও করছিলাম তো, ওই আব্বু আমার গোসা গেছে। মানে পরিবার পরিজন নিয়ে যে মিলে থাকেন তাহলে সবচেয়ে ভালো হয়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।